হাদিস শরীফের মধ্যে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকাহু আল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরাদিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মানুষের যদি 1 বিঘা জমি দখল করে নিয়ে নেয়, কোন মানুষের 1 বিঘা জমি যদি কোন মানুষ দখল করে নিয়ে খেয়ে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই মানুষের পিঠের উপর সমস্ত জমিন সবগুলো তার পিঠের উপর বহন করতে দিবে। এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় আল্লাহ পাক সমস্ত আসমান এবং সপ্ত জমিন তৈরি করেছেন মানুষের উপকারতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এই কথা আমাদেরকে বলতেছেন, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে অন্যায়ভাবে কোন মানুষের 1 বিঘা জমি দখল করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সমস্ত জমিন যা তৈরি করেছে সব কিছু তার ওই মানুষটার পিঠের উপরই তাকে তুলে দিবে এবং বলবে, এগুলো তুমি বহন করো। এই জমিনের জন্যই তো তুমি দুনিয়ার জমিনে কত মারামারি করছো না। এই 1 বিঘা জমি নয়, 1 বিন্দু পরিমাণ জমিও যদি জানা সত্ত্বে ইচ্ছাকৃতভাবে যদি কেউ দখল করে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তামাম জাহানের যতগুলো জমি তৈরি করেছে, সপ্ত আসমান সপ্ত জমিন, ওই সপ্ত জমিনগুলো ওই মানুষের পিঠের উপরে তুলে দিবে। এখন আমরা কি বহন করতে পারবো এগুলো? অথচ এই অল্প জমিনের জন্য আমাদের সমাজে কত মারামারি, অল্প জায়গার জন্য। জানি এই জায়গা আমার নয়, তারপর আমার ক্ষমতা আছে, আমার জোর আছে, আমার টাকা পয়সা আছে। এই টাকা পয়সার প্রভাব দেখে কত মানুষের জায়গা দখল করে নিয়েছে। এরকম আছে না আমাদের সমাজে? শুধু জোর দেখে, ক্ষমতা দেখে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যে মানুষ শুধুমাত্র 1 বিঘা জমি অন্যের জমি জানা সত্ত্বে দখল করে নিয়েছে, জোর করে নিয়েছে। অথচ আমাদের সমাজে কত আছে, কত চাচারা আপন ভাতিজাদেরকে হাঁটার জায়গা দেয় না। নিজেরা বড় বড় জায়গায় চাকরি করে, যেগুলোর দিকে ফিরে না থাকাইলেও তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু তারপরও তারা তাদের ভাইদেরকে, আরেকটা গরিব ভাইদেরকে হাঁটার জায়গা দিতে চায় না, আর তাদের বংশধরদেরকে হাঁটার জায়গা দিতে চায় না, সমাজের গরিব মানুষদেরকে হাঁটার মতো জায়গা দিতে চায় না, তাদের জন্য বিন্দু পরিমাণ জায়গা ছেড়ে দিতে রাজি হয় না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কিয়ামতের কথা কি স্মরণ করতে হবে না? পুনরুত্থান দিবসের কথা কি স্মরণ করতে হবে না? আমার আল্লাহ তাআলা এই জন্য বলতেছে, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। বান্দা, যে আল্লাহ এত বিশাল পরিমাণের আকাশ যিনি তৈরি করতে পারে কোনো খুঁটি ছাড়া, কোনো ধরনের তোমাদের সাহায্য ছাড়া, যে আল্লাহ নিখুঁতভাবে এত সুন্দর করে আসমান তৈরি করতে পারে, তোমাদের কি বিশ্বাস হয় না? সে আল্লাহ আবার তোমাদেরকে জাগ্রত করবে, সে আল্লাহ আবার তোমাদেরকে তার দিকে ফিরিয়ে নিবে, সে আল্লাহ আবার তোমাদের পূর্ব জীবনের সমস্ত হিসাবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ যে হিসাব নিতে পারবে, এ কথার প্রতি কি সন্দেহ হয়? এটা কি বিশ্বাস হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের ঈমানকে মজবুত করার জন্য বলেছেন। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ।